নমস্কার প্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। এইমাত্র পাওয়া খবর, রাজ্যে একের পর এক দুর্যোগ চলছে। আবারও বৃষ্টির আশঙ্কা রাজ্যে। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে একটানা কয়েকদিন চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর সঙ্গেই উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে কিছু জায়গায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশেপাশে এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনভর চলবে রোদ মেঘের খেলা। রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও নদিয়া। সোমবার বাকি জেলাগুলিতেও এই সতর্কতা থাকবে বলে জানিয়েছেন হাওয়া অফিস। মঙ্গলবারও কিছু জেলায় বৃষ্টি চলবে, বিশেষত হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর ও বাঁকুড়াতেও। তবে মঙ্গলবারের পরে আপাতত কোনো নতুন সতর্কতা জারি হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের শনিবার তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকলেও রবিবার থেকে ফের দুর্যোগ শুরু হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির ধারা বজায় থাকবে। পাহাড়ি জেলায় ধস নামার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সমুদ্রে রয়েছে সতর্কতা। শনিবার পর্যন্ত উড়িষ্যা ও বাংলা উপকূলীয় এলাকায় সমুদ্রের মৎস্যজীবীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপে উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে এগোচ্ছে, যা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পারে। বর্ষার এবছর ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। আগস্টেও সেই ধারা অব্যাহত। তবে বৃষ্টির প্রকোপ না কমলে তার প্রভাব পড়তে পারে দুর্গাপুজোর পরিস্থিতিতেও। তাই আবহাওয়া অফিস এখন থেকে নজর রাখছেন আবহাওয়ার দিকে। এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই জানাতে ভুলবেন না।